তোমার আর ঈশার ব্যাপারে নিশা আমায় সবকিছু বলেছে। দেখো, আমি বুঝতে পারি এই সময় তোমার আত্মীয় স্বজনের সামনে তো আর হাত পাতা যায় না। তা আমি তো তোমার নিজের লোক। তুমি টাকার ব্যাপারটা আমাকে ডাইরেক্টলি বললে না কেন? ওকে দিয়ে বলানোর কি দরকার ছিল? কিন্তু টাকার ব্যাপার তো। হাউ মাচ লোন ডু ইউ ওয়ান্ট? হ্যাঁ, মানে তুমি কত টাকা লোন চাও? ও আপনার ব্যাংক যত দিতে পারবে। কি করবে ঠিক করেছো? নির্ভর করছে আপনার ব্যাংক কত লোন দেয়। আচ্ছা, তোমার কোনো প্রপার্টি আছে? এখন অবধি তো নেই, তবে কিনে নেব। কোনো ডিগ্রি সার্টিফিকেট আছে? বিএ, বিএসসি, বিকম? আচ্ছা, একটা ক্লাস 12-এর সার্টিফিকেট আছে, চলবে? ঈশা, তোমার কলেজের লেট হয়ে যাচ্ছে, তুমি যাও। কিন্তু বাবা রাজা লোনটা সেটা আমি দেখে নেবো বাবা, ওটা তোমায় চিন্তা করতে হবে না। তুমি যাও। তুমি তুমি কোথায় যাচ্ছ? ওর কাজ আছে, ও বেরিয়ে যাচ্ছে। তোমার কি কাজ আছে? বসো না। কত টাকা লোন নেবে ঠিক করনি, কি ব্যবসা করবে তাও জানো না। তোমার কোনো প্রপার্টি নেই, ডিগ্রি সার্টিফিকেট নেই, কোন মুখে লোন চাইতে এসছো? মাঝখান থেকে আমার 10 মিনিট সময় নষ্ট করে দিলে তুমি। কি হলো? পেটে কি আসছে সেটা বলে ফেলো, আটকালে কেন? দাঁড়াও, এইটা নিয়ে যাও। রাজা, সরি, তোমার মিস কলটা আমি এক্ষুনি দেখলাম। আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করছি। বুঝেছি। বলো না, কত টাকা লোন পেলে? আমি তোমাকে বলেছিলাম তোমার বাবাকে লোনের কথা বলতে। তুমি লোনের কথা বললে আর ওই উল্লুকটা, মানে তোমার বাবা, আমাকে যাচ্ছে তাই করে অপমান করলো। এটা তোমাদের প্ল্যান। তুমি, তোমার বাবা আর তোমার দিদি মিলে প্ল্যান করে আমাকে অপমান করছো। এটা ঠিক না। সাবধান করে দিও ওই উল্লুকটাকে। ঈশা, আরে কি হলো? তোমার বাবার কথা বললাম বলে খারাপ লাগলো, কিন্তু যা বলেছি ঠিক বলেছি। আমি তোমার ভালোর জন্য বলেছি। তোমাকে আমার ভালো দেখতে হবে না, আমার ভালো আমি নিজে বুঝে নেবো। আরে কোথায় যাচ্ছ? আরে নেবে এলে কেন? আমি তোমার সাথে কথা বলছিলাম তো। কিভাবে কথা বলতে হয় সেটা তুমি জানো না। তুমি তুমি আমাকে পাবলিক প্লেসে ইনসাল্ট করছো। হ্যাঁ, তুমি অপমানের কথা বলো না। তোমরা এসি ঘরে ডেকে আমাকে অপমান করলে সেটা অপমান না, আর আমি যদি পাবলিক প্লেসে অপমান করি তাহলে সেটা অপমান হয়ে গেল। বাহ 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 বাহ। এবার আমি কি করতে পারি বলো? তোমাকে কিছু করতে হবে না, তুমি আমাকে ছেড়ে দাও। তোমার সাথে যখনই দেখা হয়, নয় তুমি লেকচার দাও, নয় তুমি জ্ঞান দাও। আমাকে ক্ষমা করো প্লিজ। ওরে আমার কৃষ্ণ রে, তুই এতদিন কোথায় ছিলি রে? তুই কি ধাপার মানে ঘুমাচ্ছিলি নাকি রে? তখন বারবার করে বারণ করলাম ওই মেয়েটাকে বিয়ে করিস না, ও ডনের মেয়ে পল্লবী। কিন্তু তুই আমার কথা কিচ্ছু শুনলি না, তুই সেই ওকেই বিয়ে করলি। আর আজ তোর এই অবস্থা হয়ে গেল। ভাই, তুই বিখ্যাত হয়ে গেলি, তোকে নিয়ে সিনেমা হয়েছে। চিরদিনই তুমি যে আমার, তুই কি কোনোদিন দেখেছিস কোনো মেয়ে একটা ছেলের পেছনে পাগল হয়ে যায়? সব সময় ছেলেরাই মেয়ের পেছনে পাগল হয়। আমার তো জন্য খুব খারাপ লাগছে রে, খুব খারাপ লাগছে। তুই কেন করলি এরকম? হ্যাঁ, কি হলো তোর? কিছুই মনে পড়ছে না? ভাই ভাই যাস না, ভাই 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 যাস না, ভাই ভাই গাড়িটা কিনে নিস ভাই। আরে ফোন নাম্বারটা তো দিয়ে যা।
চলো এখানে এখানে হ্যাঁ এখানে রাখ। এই নি চলো। কি হয়েছে? আমি তোমাকে একা ছেড়ে চলে গেলাম, আবার ফেরত চলে এলাম, সেই জন্য অবাক হচ্ছ? আসলে তুমি খুব সুন্দরী, তাই একা ছেড়ে যেতে পারলাম না। চল। কি রাজা, তুমি খুব ভালো, তুমি খুব ট্যালেন্টেড। এইসব জ্ঞান দিতে গেলে কিন্তু আমি খুব খুশি যাবো। হ্যাঁ, তুমি কি ভেবেছো নাকি তুমি যা বলবে আমাকে তাই করতে হবে? কাঁধে হাতে রাখছো বলে কি আমি জড়িয়ে ধরবো নাকি? হ্যাঁ, তুমি কি কি ভাবছো বলো তো? হ্যাঁ, আমি কিন্তু বলে আবার ফেল করে গেলাম। কি হলো? সবার মুখ এরকম চুল কেন? আর বলো না দাদা, মাধ্যমিকে আবার সময় ফেল করেছি। আমরা মেয়েদের পেছনে করি, সব মেয়েরা পাস করে যায়, আমরাই ফেল করে যাই। এখানকার না 60% ছেলেরাই ফেল করে গেছে। দাদা বাড়িতে গেলে না হেভি কেলানি খাবো। হ্যাঁ, এই চল চল, দাঁড়িয়ে থাকলে আপনি চল চল। এই কবিতা, হ্যাঁ? কাল কখন খুলছো? 7:30 কেন? এই তোরা সবাই 7:15 চলে আসবি। মারবো না এক লাঠি, এটা আড্ডা মারার জায়গা। বেরো, বারো তো চল চল এই, চলো, মাথা খারাপ করছে না ইচ্ছা। এই যতদিন না এগুলো কোচিং সেন্টারে ভর্তি হবে ততদিন এখানে এসে আড্ডা না হবে, আর আমার মাথা খাবে। কি বললি? কি বললাম? আরে এক্ষুনি যেটা বলি সেটা বল না। আরে এই মালগুলো যতদিন না এই কোচিং ক্লাসে ঢুকবে ততদিন এখানে এসে আড্ডা মারবে, গুলদানি মারবে, আমার মাথা খাবে। আপনার আর কোনো কাজ নেই না? সেই যে এসছেন এখানে বসেই আছেন, যান টাকা দিন। ভাই, আমরা যদি একটা কোচিং সেন্টার খুলি কেমন হয় বলতো? মাথা মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই একটু ভেবে দেখ না। আরে এখানকার 60% ছেলে ফেল করে গেছে, আর ধারে কাছে ভালো কোচিং সেন্টারও নেই। আমরা যদি একটা কোচিং সেন্টার খুলি তাহলে শুধু মালই মাল। ওরে বলদ, কোচিং সেন্টার খুলতে গেলে পড়াশোনা জানতে হয়। তুইও ফেলুমাল, আমিও ফেলুমাল। আরে বাবা, সেটাও ভেবে নিয়েছি, একটা ভালো টিচার রেখে নেবো। অনেক খরচ। ভাই ভেবে দেখলে সব হয়। হবে না, আমার কাছে মাল নেই ভাই, আমার মাফ কর। আরে তুই লোন নিয়ে নে না, আমি চুকিয়ে দেবো। কালকে বিয়ারের টাকা দেয়নি, মানে কি লোন চুকাবে? হ্যাঁ। ভাই একটু ভেবে দেখ না, আমি না কোচিং সেন্টারের নামটাও ঠিক করে নিয়েছি, চ্যালেঞ্জ কোচিং সেন্টার। এদিকটা দে, এদিকটা দে। ভালো করে দে, ভালো করে দে। তুই না হেবি। দেখছি 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 দেখছি, দাঁড়া দেখছি। গাট্টা গাট্টা গাট্টা। দাদা আছে? হ্যাঁ, দাদা ভেতরে আছে। চল দেখেছিস লোনের জন্য কত ঘুরতে হলো? না, লোন আদায়ের জন্য ওকে আরো বেশি করতে হবে। হ্যাঁ, চল 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 চল। চশমা খোল, কেন? চশমা খোল। এত রোদ। যা বলছি তাই কর, চশমা খোল। তোর কথাবার্তা মোটেই ভালো লাগছে না। তোর কথার উপর ভরসা করে আমি এখানে এসেছি, আমার কিন্তু ঠকাস না। ভাই কাজের জন্য এসেছি, বাজে কথা বলিস না তো। তোর স্পিডটা ভালো, দাঁড়াতে হলে বলদা। বুদ্ধিটাও লাগে। বলদামি না, আমি তোর কাছে চুল কাটাই, আর তোর চুল কাটার সাথে আমার বুদ্ধিও বাড়ে। হয়েছে, ভেতর চল। নমস্কার দাদা। আরে পাওয়ার পাক্কু বুঝো হ্যাঁ তা কি ব্যাপার হঠাৎ এখানে? এই যে রাজা, সেই পরিচয় করেছিলাম মনে আছে? হ্যাঁ। আমার বন্ধু। এই বাবা, এই এত জোরে চিৎকার কেন? কানে লাগে? তুই তো জানিস আমার নরম কান, এই আওয়াজে আমার কান গরম হয়ে যাবে। ধ্যাৎ। হ্যাঁ গোবিন্দ, বলো বলো কি বলছিলে বলো। বলছি রাজা কোচিং সেন্টার খুলতে চাই, হাই তো টাকা পয়সা নেই, তো আপনি যদি একটু ধার দেন 50,000 টাকা। টিকা ধার ই কোনো ব্যাপার না, হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। তা তুমি কি মাস্টার মানে টিচার? ঠিক আছে, কোন ব্যাপার না, হয়ে যাবে। বলেছিলাম না, হ্যাঁ দাদা স্বয়ং ভগবান, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, গোবিন্দ, আমি একটা ছেলেকে চিনি, তো ও বহু বছর মাধ্যমিক পাস করতে পারেনি,
4 বার না 5 বার না 10 বার পারে না, তো উহাকে তোমাদের কোচিং এ ভর্তি করে দিও। আপনি আমাদের জন্য এত কিছু করছেন, এই সামান্য কাজ করতে পারবো না? হ্যাঁ। পাঠিয়ে দেবেন। ভালো মেয়ে থাকলেও পাঠিয়ে দেবে। হ্যাঁ পড়াশোনা করাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার নয়। এই টেকা তোমরা পেয়ে যাবে, তোমরা কাজ শুরু করতে দেখ। যা তোল। না না তুই তোল। তুই তোল না, তুই রাখি আছিস। আরে তুই শুভ, তুই তোল না। আমি কিছু শুভ। আরে বাবা তোর কাঁচির হাত, স্বয়ং বাবা বিশ্বকর্মা। তোল তোল তোল। হ্যাঁ তোল, তোল। এই খারাও খারাও খারাও, এ দেখ এই কাগজ নাও আর সই কর। আই, আই। টাকা দেবে, এটা প্রমাণ তো রাখতে হবে না? হ্যাঁ, খারাও খারাও, তোমার কোনো সম্পত্তি আছে? হ্যাঁ। তাইলে তুমি কাগজটা গোবিন্দকে দাও। গোবিন্দ সই কর। হ্যাঁ? সই করো, সই করো। কর 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 কর। এই, এই মুজ দেখে গেল রে, এই জল দে। ভাই মোষ ডাকছে, জমের বাহন মোষ, অশুভ শক্তি। হ্যাঁ, গোবিন্দ। আমি করবো না। সই করো, না, সই ভাই, করো, ভাই, সই সই করো। করো। সই করবেন না দাদা, ঈশ্বর দা সই করবেন না। এই যা, এটাকে ধরে নিয়ে যা, যা বার করে আপনার দে। জীবন নষ্ট হয়ে যাবে দাদা। এটা কি রে? যা, বার করে দে। ইনিকে ই কেউ না, পাগল। সই করো, সই করো। সই কর সই কর সই কর। এই, সই কর। এই, গাড়ি বেড়া। হ্যাঁ, হ্যাঁ। ইনাস, ধর। এই নাও, টেকা। আচ্ছা শোনো, তোমাদের যে ওই মাধ্যমিকে ফেল করা ছেলের কথা বলেছিলাম, ও আর কেউ না, ও আমার ছেলে, আমার সোনার টুকরো, আমার চাঁদের কণা, নাম পচা। বাবা ওদেরকে বলে দাও টিচারকে দাদু কি বলেছিল। দাদু? এ দাদু মানে আমার বাবা, বম্বল কুমার বটব্যাল। তোমরা দুজন কেন? আপনি কে? ইনি, হ্যাঁ? ইনি আমার মাস্টার মশাই। আমার ওই সমস্ত প্রশ্নের উত্তর ইনি লিখবেন। আপনার কোনো আপত্তি আছে নাকি? স্যার, আরে এই পচা, ও এই যে লোকগুলাকে দেখছো না, এরা কোনো না কোনো সময় আমার কাছ থেকে টিকা ধার করেছে। আমি সবাইকে দিয়া তোমার মতো সই করিয়ে নিয়েছিলাম, তা কেউ টাকা শোধ দিতে পারে নাই, তাই এখন গোবর কুড়াচ্ছে। বলেছিলাম না সই করবেন না, মরো এবার। এ গোবিন্দ, তোমার এই মুখ খান কিরম কাঁদো কাঁদো হয়ে গেল। হে শোনো, তোমার এই বন্ধু রাজাকে বলো কি আমার ছেলেকে পাস করানোর বন্দোবস্ত করবে, না হলে অনেক চাপ। তোমার সেলুন নিয়ে নিব, তোমাকে পথে বসিয়ে দিব, তারপর পথ থেকে কুড়া এখানে এনে তোমাকে গোবর কুড়ানোর কাম করা। আমার ছেলেকে পাস করানোর ব্যবস্থা করো গোবিন্দ। এই, ঠিক করে কাম কর। গরিব বেটা। ভাই উঠে পড়, এত ঘুমালে চলে? তুই বাঘের লেজে পা দিয়েছিস ভাই, পা তুললেই খাপ করে খেয়ে নেবে। এসব আলতু ফালতু কথা কেন বলছিস বলতো? আমার এমনিতেই আছে, তার মধ্যে নতুন করে ভাজা খাচ্ছিস। আমি সব তো করলাম তোর জন্য। আরে তাই জন্য তো দায়টা আমার উপর পড়ে নাকি? দেখ তাই জন্য আমি ঘুমাচ্ছি না, শুধু ভাবছি টাকাটা নিয়ে কি করব। ঈশ্বর ঈশ্বর বাঁচিও। গোবিন্দ আসুন আসুন। এ কাকে এনেছিস? উত্তম কুমার নাকি? আগে আপনি ঠিক ধরেছেন, আমার নাম উত্তম কুমার ভট্টাচার্য। এই মরেছে, এ তো ছেলের থেকে ছেলের গু ভারী। কাকে এনেছিস রাজা? আরে ও আমাদের কোচিং সেন্টারের টিচার, আর আমার ক্লাসমেটও। এ টিচার?
সব কটা বেকার এসে এক জায়গায় জুটেছি। রাজা আমায় কিছু অ্যাডভান্স পাইয়ে দেবে তো? কি দেবে? ওকে অ্যাডভান্স? বাহ, এ তো ব্রাশ না করেই ব্রেকফাস্ট করার কথা বলছি। ঠিক আছে ঠিক আছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে রিমান্ডটা কেটে নি, হ্যাঁ, তারপর আপনাকে অ্যাডভান্স করে দেবো, ঠিক আছে? শোন, এক মিনিট। বলছি রিবনটা আমরা কাটবো তো? হ্যাঁ, আরে নমস্কার দাদা, নমস্কার। আসুন আসুন আসুন। কেন পড়াও না? এই যে, ভালো ভালো ভালো। এই দাদা দাদা। হিসাবের আবার কি দরকার? আরে দাদা কি যে বলেন। আমার 50 সালে পড়ার জন্য মন কেমন করছে, তাই ছুটি গেল। দিব না, আমার ছিলা খুব লাক্কি ছিলা। ও জন্মানোর পর আমি রাম 2 3 4 5 6 7 8 10টা মোষ কিনছিলাম। চেহারা মুশকিল না কি কিনবে? কিছু বললি গোবিন্দ? না 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 না, আপনার ছেলে একেবারে অবিকল মোষের মতো। লাকি 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 লাকি। অভিনন্দন রাজা, তোমাকে অভিনন্দন। কি দেখো গোবিন্দকে দেখো, ওর যদি সেলুন বাজেয়াপ্ত হয়ে যায়, ও যদি পথে বসে যায়, ও যদি না খেতে পেয়ে মরি যায়। থামো তো, এমন ভাবে বলছেন যেন স্টেশন ট্রেনে অ্যানাউন্সমেন্ট করছেন। আমি বলছি আমার জেলায় উনি আবার না 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 গোবিন্দ, এরকম বন্ধু পাওয়া সত্যি শক্ত। দেখো ও নিজে শেষ হয়ে গিয়েও তোমার কোচিং সেন্টার বানিয়ে দিয়েছে। যত এই, গোবিন্দ আমার ছিলা যেন পাস করে। ও আর যদি না হয় তাইলে কিন্তু গরু আর মোষ মনি আছে তো। ব্যাস আমি তাইলে চললাম। হ্যাঁ?